গোষ্ঠীর ছেলেও জরা থেকে রেহাই পাওয়ার সুযোগ নেই, এবং কোটিপতির ছেলেও, ডাক্তারের ছেলেও রোগ থেকে মুক্তি হওয়ার সুযোগ নেই। এবং প্রিয় বিয়োগ, অপ্রিয় সংযোগ, স্পৃত বস্তু, অলাপ, এগুলো সবই হচ্ছে দুঃখ। সংক্ষিপ্তভাবে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। আপনি বসে আছেন, আপনাকে দেখতে সুন্দর লাগছে, আমরাও সুন্দর মানুষ দেখলে চোখ যেন আবার দেখতে ইচ্ছে করে। সেই মানুষ ছেলে হোক, সে মানুষ মেয়ে হোক, তবে ছেলেদের পক্ষে সবচাইতে বেশি সুন্দর লাগে পৃথিবীর রূপ মেয়েদের রূপ, আর মেয়েদের পক্ষে সুন্দর লাগে ছেলেদের রূপ। এভাবে একে অপরের সাথে সংমিশ্রণে সংসারে আসক্তিতে প্রমিত হয়। কিন্তু আমরা জানি আমাদের জীবনে রূপ আছে, এই রূপের 3-4টা কমপক্ষে দোষ আছে। রূপ জরাগ্রস্ত হয়, রূপ ব্যাধিগ্রস্ত হয়, রূপ কি করে মৃত্যুবরণ করে, এবং রূপ অসুচি। একটা কয়লাকে সারাদিন ধুইলে যেমন কয়লা থেকে কোনোদিন আপনি সার কিছু পাবেন না, শুধু ময়লাই বের হবে, ঠিক রূপকে তন্ন তন্ন কষলে সেখানে কোথাও সূচি, সুন্দর, শুভ্র কিছুই পাওয়া যাবে না। যত সুন্দর আইনস্টাইন, উনি যখন ওনার মেয়ের বিয়ে হবে, মেয়ের বিয়েতে যাচ্ছেন, যাওয়ার সময় তার হঠাৎ করে কেটা মনে পড়ছে, সূত্র মনে পড়ছে, তো বলছে আচ্ছা তোমরা একটু যাও, আমি একটু বসে, আমি ফার্স্ট মিনিটের জন্য যাচ্ছি। ফার্স্ট মিনিটের জন্য গেলেন, যাওয়ার পরে মেয়ের বিয়ে হলো, বিয়ের পরে হানিমুন হলো, 1 সপ্তাহ পরে তারা হানিমুন করে বাড়িতে আসলো। তখন উনি বলছে বিয়ে কি হয়েছে, বিয়ে কি হয়েছে এগুলো, তো বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু উনি 1 সপ্তাহ হয়ে গেল সে বিষয়ে ওনার জানা নাই। তাই আপনি যদি দেবলোকে যেতে চান, কোন স্থিরতা নাই। এই কারণে বুদ্ধের বুদ্ধিজ্ঞা লাভ করার পর উনি 3 সপ্তাহ ধ্যান করেছেন, 3 জায়গায়, এইভাবে 7 সপ্তাহ ধ্যান করেছেন, কিন্তু ওনার শরীর থেকে যে শব্দ আলো যেটা বের হয়েছিল সেটা বের হয়নি। ভগবান বুদ্ধ 4টি প্রসন্ন ছিল, তার মধ্যে একটা হচ্ছে রূপ প্রসন্ন। এরকম অন্ধকার রাত্রিতে বুদ্ধ দেশনা করলে 1 লক্ষ মানুষ থাকলেও সেখানে কোনো আলোর প্রয়োজন হবে।